মাত্র মাস তিনেক আগেও যে দ্বিপাক্ষিক সম্পর্ককে দুদেশের নেতা মন্ত্রী কর্মকর্তারা অহরহ সোনালী অধ্যায় বলে বর্ণনা করতেন, সেই ঢাকা ও দিল্লির পারস্পরিক কূটনীতিতে এই মুহূর্তে একটা চরম অস্বস্তিকর শীতলতার পর্ব চলছে বললেও আসলে বোধহয় কমই বলা হয়। বাংলাদেশে নতুন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে মোহাম্মদ ইউনূস দায়িত্ব নেওয়ার পর ১০০ দিন অতিক্রান্ত, কিন্তু ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আজ পর্যন্ত তার মুখোমুখি দেখাই হয়ে ওঠেনি। সেপ্টেম্বরে নিউ ইয়র্কে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অধিবেশনের অবকাশে এরকম একটা বৈঠক আয়োজনের জন্য বাংলাদেশ অনুরোধও জানিয়েছিল, কিন্তু ভারত তা এড়িয়ে গেছে। গত ৩ মাসে ভিসা কার্যক্রম কার্যত বন্ধ, মৈত্রী ও অন্যান্য ট্রেন চলাচল স্থগিত এবং ভারতীয় প্রকল্পগুলো স্থবির হওয়ার মতো ঘটনা দ্বিপাক্ষিক সম্পর্কের টানাপোড়েনকে বাড়িয়েছে। বিদ্যুৎ সরবরাহ কমিয়ে দেওয়া সহ একাধিক ইস্যুতে উত্তেজনা স্পষ্ট। ভারতের প্রকাশ্য বিবৃতিতে বাংলাদেশের সমালোচনাও সম্পর্কের তিক্ততা দেখাচ্ছে। ভারতের প্রাক্তন কূটনীতিক হর্ষবর্ধন শ্রীংলা এটিকে স্বাভাবিক বলে উল্লেখ করলেও পর্যবেক্ষকদের মতে বর্তমান পরিস্থিতি সম্পর্কের গভীর সংকটকে নির্দেশ করে।